নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 ফেব্রুয়ারি সোমবার, এখন বাজে সকাল 10টা 20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে সারাদিনে 2-3 বার গরম জলে গার্গেল করায় আমার গলা ব্যথাটা মানে টনসিলের ব্যথাটা সামান্য কম আছে, তবে খুশখুশে কাশিটা রয়েই গেছে। আর আমাদের বাড়ির সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে সেই ফ্ল্যাটে আজকে দোতলার ছাদ ঢালাই, তাই সকাল থেকেই চরম ব্যস্ততা। মেশিনপত্র চলে এসেছে, বালি সিমেন্ট এগুলো সব আসছে, তবে ঢালাই শুরু করতে বেশ দেরি হয়ে গেল। গতবার যখন ঢালাইটা করেছিল তখন 9টা সাড়ে 9টার মধ্যে শুরু করে দিয়েছিল। আর তুলতুল এই 10-15 মিনিট আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর ওর ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। আর গতকাল রাতে আমি যে কাবুলি চানা ছোলা এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম তার সবজিটা করে নিয়েছি। তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে তারপর আমাদের জন্য রুটি কিংবা পরোটা করে নেব। আর তুলতুলের বড় মাও আজকে সকাল সকাল ছোলার তরকারি দিয়ে গেলেন। হ্যাঁ মা। আর আশ্চর্যজনকভাবে আমি বলেছিলাম না যে এই খেলনাটায় চার্জ হচ্ছিল না, মানে এটা নিয়ে কত কাণ্ড হলো, চার্জ হচ্ছিল না। তো হঠাৎ করে আজকে সকালবেলা যখন অন করলাম তখন দেখলাম খেলনাটা চলছে, মানে কাজ হচ্ছে। কিন্তু সেদিনকে এতবার করে চেষ্টা করলাম, কিছুতেই হচ্ছিল না। কি খুশি! হ্যাঁ বলছে মা। হ্যাঁ, তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমাদের জন্য পরোটাগুলো করছি। আর এখানে তুলতুল বাবার জন্য চা হচ্ছে। পরোটা আর তরকারি দিয়ে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার জন্য দুটো পরোটা ভেজে নিচ্ছি। আমি ব্রেকফাস্ট সেরে ওভারে বিছানাপত্র সব গুছিয়ে দুধটা জাল দিয়ে এখন দুপুরে রান্নার জন্য কিছু সবজিপত্র কেটে নিচ্ছি। আজকে দুপুরে রান্না হবে ফ্রাইড রাইস, আর তার সাথে ডিমের কষা। আর তুলতুলের জন্য বানাবো সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি। তাই গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি এগুলো সব কেটে ধুয়ে টুয়ে রাখছি। এগুলো সব কাটা ধোয়া হয়ে গেলে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। মাম্মা তুমি এখান থেকে সরো তো, ওই দিকে যাও বাবা, ওই দিকটা যাও মা, ওই দিকটা যাও। আমি কেটে নিই একটু তাড়াতাড়ি। সবজিগুলো সব কেটে ধুয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করে দিলাম। আর এখন এই সবজিগুলো সব ভেজে নিচ্ছি। গাজর, বিনস এগুলো ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপিটা ভাজা হচ্ছে। আর তারপর একটু কাজু কিশমিশ ভেজে নেব আর মটরশুঁটিটা। আর তুলতুলকে আজকে একটু বেদানার রস করে দেবো, তাই বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। ফুলকপি, কাজু কিশমিশ এগুলো ভাজা হয়ে গেলে তুলতুলকে স্নান করিয়ে দেবো। এখন বাজে 1:15, আর 12টা 15-20 মধ্যে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে বেদানার রসটুকু খাইয়ে দিয়েছিলাম। তারপরেও বেডে বসে খেলা করছিল, খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আসলে গত 2 দিন রাতে অনেক দেরিতে ঘুমাচ্ছে। পরশুদিন তো বোধহয় পরশুদিনে আগের দিন 2:10-15 ঘুমিয়েছে, কালকে 1:20-25 নাগাদ ঘুমিয়েছে। তার আগের দিন 11:30টার মধ্যে ঘুমিয়ে গেছিলো। আর আমি ভেবেছিলাম যে ওই ডিমের কারি বা কষা যাই হোক করব, তাই ডিমগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম। তো তুলতুলের বাবা বললেন যে একটু মাংস নিয়ে আসছে, তো মাংস আনতে গেলেন। আর আমি এদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সব কেটেছি, আদা রসুন এগুলো সব বেটে রাখবো। ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভেজে রেখেছি, চালটাও ভিজিয়ে রেখেছি। আর এখানেও তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে চাল ডাল এগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি।
তবে তুলতুলের খিচুড়ির মধ্যে আজকে একটু মাংস দেব, মানে চিকেন দেবো একটু, নিয়ে আসুক, তারপর ধুয়ে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো। আর ওই ফ্রাইড রাইসের মশলাটাও করে রেখেছি, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, জায়ত্রী, অল্প একটু জায়ফল, কয়েকটা লবঙ্গ, এগুলো সব শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন বাজে 1:45। আর তুলতুলের বাবা চিকেনটা নিয়ে আসার পর চিকেনটা ভালো করে বেছে ধুয়ে একটা চিকেনকে কয়েকটা টুকরো করে তুলতুলের খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়িটা বানিয়ে নিয়েছি। মানে তুলতুলের খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতটাও হয়ে গেছে, এখানে চিকেনটা কষা হচ্ছে। গরম জল হয়ে গেছে, এবার চিকেনে ঢেলে দেবে। এখন বাজে 2:15। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাবান্নার সাথে যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। তুলতুলের বাবা স্নানও হয়ে গেছে, এবার ওনাকে খেতে দিয়ে দেব। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই হলো আজ আমাদের লাঞ্চ মেনু, ফ্রাইড রাইস আর আলু দিয়ে চিকেনের ঝোল। এই ফ্রাইড রাইসটা একটু বেশি করে চিনি দেওয়া আছে, আর এই ফ্রাইড রাইসটা চিনি ছাড়া। এটা তুলতুলের বাবার জন্য। আর তুলতুলের বড় মা সকালবেলা ওই ছোলার সবজি দিয়ে গেছিলো, তো এই বাটিতেই আমি তুলতুলের ছোট দিদির জন্য একটু ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে দেব। তুলতুলের বাবা আর ধানি দুজনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তুলতুলের বাবা এখন ওকে ঘুম থেকে তুলছে, আর এদিকে আমি খিচুড়িটা গরম করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। এখন বাজে 3:10। প্রায় 15-20 মিনিট আগে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তুলতুল এখন বসে বসে একটু টিভি দেখছে। এখন তার ঘুমানোর কোনো প্রশ্নই নেই। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। হ্যাঁ, চলো বসো। এখন বাজে 3:45। আর আমি লাঞ্চ করে, লাঞ্চের পর যে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম, সেরে দরজা জানলাগুলো সব বন্ধ করলাম। ওদিকের পর্দাগুলো তো ঠিকঠাক করে দিয়ে দিয়েছি, এবার এই পর্দাগুলো ঠিক করতে হবে। আর এমনিতে এতক্ষণ সোফায় বসে মানে শুয়ে শুয়ে টিভি দেখছিল। আর এদিকে ঢালাই অর্ধেকটা হয়েছে। চলো মা, চলো ঘরে চলো, চল। এবার আমি একটু নিজের কাজে বসবো। চল, আর দেখতে হবে না টিভি। সেই যে 2:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, বুঝতে পারলে আজকে। তারপর বাস সেই তখন থেকে চলছে। বাবা যা করবে তাতেই, বুঝতে পারলে। আর 19 থেকে 20 হলো, আমরা যদি একটু 19 থেকে 20 করলাম, ব্যাস কান্নাকাটি। শোয় না ওরকম করে, ওঠ।
Throw. Very good. Throw. গুড ইভিনিং। এখন বাজে 6:25। আর তখন তো তুলতুল বাবার সাথে বেশ কিছুক্ষণ খেলা করছিল, আর দিদির সময় মতন এসে কাজটা সেরে চলে গেল। তারপরে আমি সন্ধ্যার 2-1 কাজ সারলাম, সেরে তুলতুলের বাবাকে চা করে দিলাম আর তুলতুলকে দুধ কর্নফ্লেক্সটুকু খাইয়ে দিলাম। আর তারপরে ভাবলাম আমি সন্ধে দিয়ে তুলতুলকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরোবো। সন্ধ্যাবেলা অনেক দিন ওকে নিয়ে বেরোনো হয় না। ও বাবা, দুধ কর্নফ্লেক্সটুকু খাওয়ার পর কি কান্না, মানে ওর ঘুম পেয়ে গেছে। আর আজকে আমি ভেবেছিলাম ওকে ঘুমাতে দেব না, এই যে ঘুমাচ্ছে না, রাত মানে 12টা-1টা হয়ে যাবে ওর ঘুমাতে। সেই জন্য ভেবেছিলাম যে একটু ঘুরতে নিয়ে যাব, ঘুমটা কেটে যাবে, তারপর এসে মানে বাড়ি ফিরে ওই 9টা-9:30টার মধ্যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। কিন্তু আমি ভাবলে কি হবে, মানে ভাববো এক, হবে আরেক। মানে ঘুমের জন্য এমন পরিস্থিতি, চিৎকার চেঁচামেচি, যেই নিয়ে গিয়ে শুয়ে দিলাম অমনি ঘুমিয়ে গেল। বেশ কিছুদিন নিয়মে চলছিল, আবার এই 2-3 দিন থেকে অনিয়ম শুরু হলো। এর যে কি হয় কিছুতেই রুটিনে আসতে চায় না। আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। 10-15 মিনিট আগে ভালো মতন বৃষ্টি হয়ে গেল। আর এবার আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দেব। এখন বাজে 9:30। আর তুলতুল এই 9:45 নাগাদ ঘুম থেকে উঠলো। ওঠার পর ওকে একটু ম্যাসাজ করে দিলাম, 2টো মেডিসিন খাওয়ানোর ছিল সে 2টো খাওয়ালাম। খাইয়ে আমি আর তুলতুল বেডে বসে কিছুক্ষণ খেলা করছিলাম। আর এদিকে ঢালাই এখনো চলছে। আজকে যে কত রাতে শেষ হবে। আর ওদিকে রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বলতে আমাদের 3 জনের জন্য রুটি করে নিয়েছি। এটা তুলতুলের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমার জন্য একটা রুটি রাখা আছে, আর ধানের রুটিটা ধানিকে দিয়ে দিয়েছি, মানে ধানিকে খেতে দিয়ে দিয়েছি। আর তুলতুলের বাবার জন্য এখন একটু খিচুড়ি করে দেবো। উনি বলেন একটু খিচুড়ি খাবে, তাই অরহর ডালের খিচুড়ি করে দেবো। এখন বাজে 11:10। আর 10:10-15-এর মধ্যে তুলতুল আর ধানি দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তুলতুলের বাবার জন্য অরহর ডালের খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আর এতক্ষণ তুলতুল বড় মা, ছোট দিদি, বাবা সবার সাথে খেলা করছিল। আর আমিও 2-1টা টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সারলাম। এবার তুলতুলের বাবাকে খেতে দিয়ে দেব, আমিও খেয়ে নেব। আর ওবেলায় তুলতুলের বড় মা যে সবজিটা দিয়ে গেছে সেটা একটু গরম করে নেব, নিয়ে তুলতুলের বাবাকে খিচুড়ির সাথে দিয়ে দেব। বাইরে এই 4-5 মিনিট আগেই আবার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া তো বলছে যে আগামী 24 ঘন্টায় ভালো রকম বৃষ্টিপাত হবে, দেখা যাক। এবার পুরো শীতকালটাই এই অধিকাংশ দিন বৃষ্টি আর মেঘলা এই করেই কেটে গেল। আর আমাদের বাড়ির সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে সেই ছাদ ঢালাইটা 10:15 পর্যন্ত হলো, মানে কিছুক্ষণ আগেই বন্ধ হলো মেশিনটা। এখনও সব মানে সবাই হাত পা ধুচ্ছে, বাড়ি যাওয়ার জন্য সব রেডি হচ্ছে। যাই হোক, এবার তুলতুল বাবাকে খেতে দেবো, আমি খাবো। তারপরে বাদবাকি কিচেন পরিষ্কার, গ্যাস ওভেন এগুলো সব করতে হবে। বিছানাপত্র করেই নিয়েছি, তবে তুলতুল তার এত সহজে ঘুমাবে না,
তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।